আমি মনে করি আমার সৌদি আরবে একটা বাংলাদেশি মেয়ে নির্যাতন হওয়া মানে পুরো বাংলাদেশে নির্যাতন হওয়া। এই যে এতিম, তার বাবা জানে না, তো সেই এতিম মেয়েটা বড় হচ্ছে, বিয়ে হচ্ছে, তার একটা ছেলে মেয়ে, সেই ছেলে মেয়ে আসে, সে আবার সৌদি আরব যাচ্ছে, সেখানে তার 4 বার হসপিটাল হচ্ছে, টর্চার হচ্ছে, প্রেগনেন্ট অবস্থায় তার উল্টো নিয়োগ করতে তার বিরুদ্ধে চুরি মামলা করছে। এবং এই ধরনের ঘটনা একটা না, আমাদের সৌদি আরবে অনেক নারীর প্রতি এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমাদের কাছে হচ্ছে প্রশ্ন, এই যে একটা মেয়েটাকে যখন পাঠানো হয়, আমাদের রাষ্ট্র কেন খুঁজলো না? তার আঙুলের ছাপ তো বিবি আমাদেরকে দিয়েছে, তার আঙুলের ছাপ দিয়ে তার পাসপোর্ট কোন এজেন্সি তাকে পাঠিয়েছিল, কেন সেই এজেন্সির বিচার হবে না? সৌদি যে নিয়োগকর্তা বাড়িতে গিয়েছিল, আমাদের সেই সিস্টেমে আছে, সেই নিয়োগকর্তার কেন বিচার হবে না? আমাদের দূতাবাস যখন সেই মেয়েটাকে ফেরত পাঠালো ডিপোর্টেশন দেওয়ার আগে, তার তো নিশ্চিত করলো যে বাংলাদেশের নাগরিক, নিশ্চিত করে তাকে পাঠালো। দূতাবাস কেন নিশ্চিত করলো না যে এই মেয়েটা প্রেগনেন্ট, কে তাকে টর্চার করলো? এইরকম অর্ধমৃত মৃত অবস্থা ফেলে দেওয়াটাই কি শেষ? মানে আমি জানি না আর কত। হ্যাঁ, আমাদের আজকে এপিবিএর হয়তো মানবিক দেখে তারা পেয়ে আমাদের কাছে দেয়, আমরা হয়তো রাখি, তারপর করবো, মানে কিন্তু এরকম কত ঘটনা। এবং এই দায়িত্ব কি সব ব্র্যাকের? এই যে এয়ারপোর্টে এরকম হবে, আমাদেরকে পাঠাবে, আমরা নিয়ে এসে রাখবো, মানে এই রাষ্ট্রে কোনো দায় নাই? এই যে রাষ্ট্র মেয়েদেরকে পাঠাচ্ছে সৌদি আরবে, তারা কি নিরাপত্তা নিশ্চিত করবে না? বুঝলাম আমি ওখানে টর্চার হচ্ছে, ফেরত আসার পর আমাদের মন্ত্রণালয় তদন্ত করবে না কে তার হয়েছে, সেই এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা হবে না? দিনের পর দিন এই ঘটনা। আমি সাংবাদিক হিসেবে প্রথম আলোতে বছর পর বছর রিপোর্ট করেছি, ব্র্যাকে গত 10 বছর ধরে অসংখ্য ঘটনায় ডিল করছি। কত মেয়ে টর্চার হলে আমাদের রাষ্ট্রের নরক করবে। সরকারের পর সরকার পরিবর্তন হয়, মন্ত্রী পরিবর্তন হয়, সচিব বদলায়, কই আমাদের এই মেয়েদের তো কান্না বন্ধ হয় না, আমাদের এই মেয়েদের তো দুর্ভোগ বন্ধ হয় না। হ্যাঁ, আমার এই মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, আমাদের মধ্যবিত্ত উচ্চবিত্তের না, সে একটা গরিব এতিম মেয়ে, সে জন্য আমাদের রাষ্ট্রের নীতি নির্ধারকদের ঘুম ভাঙে না, কারণ ও গরিব মেয়ে, কারণ ও এতিম। কারণ সৌদি আরবে যারা যায়, প্রত্যেকটা মেয়ে তার অর্থনৈতিক এবং সামাজিকভাবে ভালনারেবল, এই কারণেই যারা যায়। কিন্তু সেই ভালনারেবিলিটির কারণে যাওয়ার পর রাষ্ট্র হয়তো বলে যে আমার 5 লাখ মেয়ে গেছে, 10% হয়তো টর্চার হয়েছে। 10%-এর নাম্বারটা কত? আবার যদি 5,000 7,000 মেয়ে টর্চার করে, একটা ঘটনার বিচার করছেন আপনারা? আজ পর্যন্ত একজন সৌদি নিয়োগকর্তাকে শাস্তির আওতায় আনা গেছে? ওই নিয়োগকর্তা তো আরেকটা মেয়েকে আমার এখান থেকে নেবে, নেওয়ার পর তো সে একইভাবে আবার টর্চার হবে। তো আমরা চাই এই ঘটনাগুলো বন্ধ। নতুন সরকার আছে, আমাদের প্রত্যাশা যে আমাদের নতুন করে তারা ভাবুক যে প্রথমত আমরা আমাদের নারীদেরকে গৃহকর্মী হিসেবে পাঠাবো কিনা, পাঠালে তার নিরাপত্তা আমরা কীভাবে নিশ্চিত করব, তার সে টর্চার হলে সে কোথায় যাবে, সে ফেরত আসলে এয়ারপোর্টে আমাদের পুলিশ কি করবে, কল্যাণ ডেস্ক কি করবে, ব্র্যাক কি করবো, সরকারের দায়িত্ব কি? এই যে এই মেয়েটা আজকে 15 দিন ধরে আছে, আমাদের আপনারা গণমাধ্যমে নিউজ করছেন, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোথায়, আমাদের বিএমইটি কোথায়, আমাদের সরকার কোথায়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কোথায়? কেন আজ পর্যন্ত তারা খোঁজ নিচ্ছে না? আমাদের এখানে আছে, মানে আমি ইনফরমালি বলে, আমি তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রীকে পাঠিয়েছি ডিটেলস এগুলো। ডেইলি স্টার নিউজ হচ্ছে, সকাল নিউজ হচ্ছে, আজকে আপনাদের সবাদের সবার নিউজ হবে। কোথায় আমাদের এই রাষ্ট্র? কেন এই মেয়েটার মানে শক্তি নেই? এই মেয়েটা শিক্ষিত না সে কারণে? আপনাদের কাছে আমাদের চাওয়া যে আমি মনে করি আমার সৌদি আরবে একটা বাংলাদেশি মেয়ে নির্যাতন হওয়া মানে পুরো বাংলাদেশের নির্যাতন হওয়া। আমরা চাই সম্মিলিতভাবে এই ধরনের ঘটনাগুলো বন্ধ।